প্রবাসী লোন তুলতে চাকরিজীবী বাধ্যতামূলক। একটি প্রবাস মঞ্চ একটি পেজ আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ আছে, এমনকি ওইখান থেকে একটা প্রতিবাদ জানানো হচ্ছে যে প্রবাসী লোন উঠাতে নাকি একজন পরিবারের চাকরিজীবী বাধ্যতামূলক। আমি এইগুলো মন্তব্য দেখে আমি চেষ্টা করলাম সেগুলো জানার বা অনেক তথ্য নিতে চেষ্টা করলাম। তো সেখানে দেখলাম যে প্রবাস লোন নিতে একজন চাকরিজীবী যে বাধ্যতামূলক থাকতে হবে সেটি নয়। আসেন কথা বলি এই সম্পর্কে। আমরা আজকে জানবো প্রবাসী লোন নিতে কি কি লাগে, এমন প্রবাসী লোন নিতে চাকরিজীবী বাধ্যতামূলক কিনা, বা কোন ব্যাংক কত টাকা আপনাকে লোন দিবে। আমি প্রথমে আপনাকে জানিয়ে দেই যে আপনি প্রবাসী যদি হন আর আপনার যদি লোন দরকার হয় সেক্ষেত্রে আপনি কোন কোন ব্যাংকে যাবেন। প্রথমত আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে, দ্বিতীয়ত এনআরবি ব্যাংক রয়েছে, তৃতীয়ত ব্র্যাক ব্যাংক রয়েছে, এমনকি চতুর্থ রয়েছে আপনার এনআরবি পিএলসি। তো আপনি এই যে ব্যাংকগুলো আছে সেগুলো সুবিধা নিতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। আপনার ডকুমেন্ট লাগবে, আপনার এইখানে বাধ্যতামূলক আপনি যে বৈধ আছেন সেই ফটোকপি বা সেই ডকুমেন্টগুলো লাগবে। যেমন আপনার একামা ফটোকপি লাগবে, আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, আপনি যে এখানে কর্মরত আছেন সেখানে একটি ভিসা আপনার অবশ্যই আছে পাসপোর্টে, সেই ভিসার ফটোকপি লাগবে, এমনকি দূর থেকে 4 কপি আপনার ফটো লাগবে। এমনকি এখন আপনি টাকাটা ওঠাবেন কিভাবে। আপনি প্রথমত ব্যাংকে যোগাযোগ করবেন, আপনার যদি আত্মীয় স্বজন থাকে বা আপনার পরিবারের সদস্য অবশ্যই থাকবে। তো পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন যাদের মাধ্যমে আপনি ব্যাংকে পাঠাবেন বা আপনার ডকুমেন্টগুলো সেগুলো তার কাছে দিয়ে আপনি ব্যাংকে পাঠাবেন। ব্যাংক থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম আপনি ফিল আপ করতে হবে, বা যাকে আপনি পাঠাবেন সে ফর্মগুলো ফিল আপ করতে হবে। অবশ্যই যাকে পাঠাবেন তার জাতীয় পরিচয়পত্র বা তার স্থানীয় কিছু কাগজপত্র লাগবে, সেগুলো দিতে হবে। তবে অনেক ব্যাংক আছে যে আপনার এই যে সরকারি চাকরিজীবী বাধ্যতামূলক সেটি নয়, সেটি গ্রহণযোগ্য নয়, এটা কোনো বাধ্যতামূলক নয়। কিছু ব্যাংক আছে যে আপনার খুব সহজে আপনাকে লোন দেবে। আজকে প্রবাস মঞ্চে যারা কাজ করতেছে বা এই লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিবাদ জানাচ্ছে, আমি তাদের সাথে সমর্থন বা আমি সাপোর্ট করি তাদের, যে হ্যাঁ তাদের অনেক যে প্রতিবাদ করে সেগুলো যুক্তিমূলক। তবে এই যে কিছু কথা আছে যেগুলো হয়তো ক্লিয়ার না করার কারণে দেখা গেছে যে পাবলিকের যে ডিমান্ড থাকে সেগুলো উল্লেখ করা হয় না বা সেগুলো উল্লেখ পায় না। যেমন এটা একটা বলা হয়েছে যে 3 থেকে 5 লক্ষ টাকা নেওয়ার জন্যে প্রবাস মঞ্চ থেকে বলা হয়েছে যে একজন সরকারি চাকরিজীবী বাধ্যতামূলক, কিন্তু সেটা ভুল। সব ব্যাংক কিন্তু এগুলো বলে না, বা সব ব্যাংকে এগুলো